যখনই দিলে ভেসে ওঠে সেই মহামানবের কথা, যিনি আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা আশরাফে আম্বিয়া হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অসীম ত্যাগ, কুরবানি ও অফুরন্ত সাধনার বরকতে পেয়েছি আমরা এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে তার পরপরে দুরূদ ও সালাম প্রেরণ করুন। ভাই সকলের উপস্থিতি, সময়ের স্বল্পতার কারণে আমরা গজল দিতে পারছি না। এখনই আমাদের দ্বিতীয় অধিবেশন সহগ্রহের বক্তৃতা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। বক্তা ভাইদের বক্তৃতার সুবিধার্থে জানানো যাচ্ছে যে সভাপতির পক্ষ থেকে আপনাদের জন্য সময় নির্ধারণ করা হয়েছে 8 মিনিট। 60 মিনিটের মাথায় আপনি আপনার সতর্ক বেলতে হবে, বাকি 1 মিনিটে আপনি আপনার বক্তৃতা গুছিয়ে বিদায় নেবেন, অন্যথা আপনার প্রাপ্ত নাম্বার থেকে কিছু নাম্বার করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই পর্যায়ে যুগে যুগে ফেরাকে ফাতেরা ও ওলামায়ে কেরামের মোকাবেলা সম্পর্কে বক্তৃতা নিয়ে আসছেন জামাতে ফজিলতের ছাত্র ভাই মোহাম্মদ আতিক বিন সাদিক। মানসিকভাবে প্রস্তুত থাকবেন ভাই মোহাম্মদ সুলাইমান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وذهب الباطل إن الباطل كان زهوقا. وقال النبي صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين إلى يوم القيامة. ঐতিহ্যবাহী জামিয়া আশরাফিয়া দারুল উলুমিয়া মাদ্রাসার আল আশরাফ ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বাৎসরিক চূড়ান্ত বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি মহোদয়, সাহিত্যের আসনের সুসাহিত্যিক পরিচালক বৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা এক ঝাঁক ইলমি অন্বেষণকারী ছাত্র ভাইরা, আপনারা পূর্ব থেকে অবগত আছেন যে আজকে বক্তৃতার জন্য যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো যুগে যুগে ফিরাকায়ে বাতিলা এবং উলামায়ে কেরামের মোকাবেলা। উক্ত বিষয়ের কিঞ্চিত পরিমাণ আলোচনার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে হক বাতিল মিথ্যা সত্যের সংঘাত চলেই আসছে। হক যখন বাতিল যখন ধরার বুকে আগমন করেছে, জালেম শাসক নমরুদের রূপ নিয়ে তাকে পতিত করার জন্য ধরার বুকে আগমন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাতিল যখন ধরার বুকে আগমন করেছে, জালেম শাসক ফেরাউনের রূপ নিয়ে তাকে পতিত করার জন্য ধরার বুকে আগমন করেছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাতিলরা যখন আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবার রূপ নিয়ে ধরার বুকে আগমন করেছে, তাদেরকে চিরতরে মিটিয়ে দেওয়ার জন্য ধরার বুকে আগমন করেছেন সাইয়্যিদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাতিলরা যখন জালেম শাসক, জালেম খলিফা মানসুরের রূপ নিয়ে ধরার বুকে আগমন করেছে, তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, তার সামনে হকের আওয়াজ বুলন্দ করার জন্য ধরার বুকে আগমন করেছেন ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। মুহতারাম হাজিরিন, আমরা যদি লক্ষ্য করি 1562 সালে যখন ইসলামের শত্রু, ইসলামের দুশমন, জালেম শাসক বাদশাহ আকবর যখন নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সে একটা নতুন ধর্ম তৈরি করেছিল, যার নাম দিয়েছিল আকবরে ইলাহি, যার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ
আকবর খলিফাতুল্লাহ যে ধর্মের মধ্যে মদ জুয়া সবকিছু জায়েজ ছিল, যে ধর্মের মধ্যে হজ যাকাত পর্দার বিধানকে রহিত করা হয়েছিল, উম্মাহকে এই ধর্মের ফিতনা থেকে বাঁচানোর জন্য ওই বাতিলের মুসনাদকে ভেঙে চুরমার করার জন্য, বাতিলের মুসনাদকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য ধরার বুকে আবির্ভাব হন মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ সেরহিন্দ রাহমাতুল্লাহি আলাইহি। মুহতারাম হাজিরিন, শিয়ারা যখন বর্তমান সময়ের কোরআনকে বিকৃত বলে ঘোষণা দিয়েছে, ইরতিদায়ে শাইখাইন তথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে কোটি কয়েকজন সাহাবায়ে কেরাম ব্যতীত সকলেই মুরতাদ হয়েছে, এরকম ঈমান বিধ্বংসী আকীদা মানুষের মাঝে প্রচার করেছে। তাদের এই বাতিল আকীদাগুলোকে মানুষের সামনে তুলে ধরার জন্য, তাদের ভ্রান্তিকে সমাজ থেকে মুছে দেওয়ার জন্য, তাদের বাজে মুখোশ সমাজের মধ্যে উন্মোচন করার জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলিষ্ঠ দুটি গ্রন্থ রচনা করেন। পরবর্তীতে তার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ইজালাতুল খিফা নামে একটি গ্রন্থ রচনা করেন, যার ফলে যদিও জালেম শাসক তাকে দিল্লি থেকে বহিষ্কার করে। মুহতারাম হাজিরিন, ওলামায়ে কেরাম সত্য বলার কারণে নিজের দেশ থেকে দেশান্তরিত হতে রাজি আছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। মুহতারাম হাজিরিন, যখন হরিদাসপুরের পাঞ্জাবের হরিদাসপুরের জালেম কুলাঙ্গার 1880 সালে ইংরেজদের মদতপৃষ্ট তলবিবাহক মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আনা খাতামুন নবিয়্যিন আলা নবিয়্যা বাদি এই হাদিসকে অস্বীকার করে প্রাথমিক পর্যায়ে নিজেকে ইমাম মাহদী, পরবর্তীতে জিল্লা নবী, এক পর্যায়ে নিজেকে আখির নবী বলে দাবি করে। যে সময় ইংরেজদের সাথে যুদ্ধ করা মুসলমানদের নিকট ফরজ ছিল, সেই যুদ্ধের বিধান, জিহাদের বিধান রহিত হয়ে গেছে বলে ফতোয়া প্রদান করে। তখন এই জালেম থেকে মুসলমানদের ঈমান আকীদাকে রক্ষা করার জন্য আকাবিররা আমাদের আসলাফ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি এবং কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি 1889 সালে এই জালেমকে কাফের বলে ঘোষণা করেন। আমরা লক্ষ্য করেছি এ পর্যন্ত কাদিয়ানীকে সৌদি আরব, পাকিস্তান, ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশে তাদেরকে কাফের বলে ঘোষণা করা হয়েছে। অত্যন্ত দুঃখ লাগে, আমার 92% মুসলমানের দেশে পার্লামেন্ট থেকে এখন পর্যন্ত তাদেরকে কাফের বলে সাব্যস্ত করা হয় নাই। আমাদের পার্লামেন্ট থেকে আওয়াজ উঠতে হবে, কাফের কাফের, কাদিয়ানী কাফের, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে কাদিয়ানীর যখন নীরব বিপ্লবী আন্দোলন তাবলীগ জামাতকে বিভ্রান্ত করার জন্য, তাবলীগ জামাতের মধ্যে ফাটল ধরানোর জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে প্রপাগান্ডা ছড়িয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, তাদের বিরুদ্ধে তহমত দিয়েছে, শরীয়তের বিভিন্ন মাসআলা, কোরআন হাদিসের দলিলকে অস্বীকার করেছে, বিভিন্ন পথভ্রষ্ট মিথ্যা বানোয়াট ফতোয়া দিয়েছে। তখন তাদের মুখোশকে জাতির সামনে উন্মোচন করার জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন দেওবন্দি ওলামায়ে কেরাম, যার ফলে তারা আজকে পৃথিবীর, বাংলাদেশে সহ পৃথিবীর ইতিহাসের আস্তাকুরে নিক্ষিপ্ত হতে বাধ্য হয়েছে। মেরে মুহতারাম হাজিরিন, আজকে সাদিয়াতদের সম্পর্কে বাংলার 68,000 গ্রামে আওয়াজ উঠে গেছে, কাদিয়ানী গেছে যে পথে, সাদিয়ানী যাবেও সেই পথে। মুহতারাম হাজিরিন, পরিশেষে বলতে চাই, আমরা সর্বদা হকের পক্ষ নিয়ে লড়াই করতে চাই। আরে বাতিল যদি বাতিল হয়ে হকের সাথে লড়াই বাঁধাতে পারে, তাহলে আমরা হকপন্থী হয়ে কেন তাদের ঘাড় মটকে দিতে পারবো না? কাদিয়ানীরা আল্লাহর রাসূলের নবুয়তের চাদর নিয়ে টানাটানি করবে, আর আমরা ঘরে বসে থেকে আঙ্গুল চুষবো, এটা
কশ্চিনকালেও হতে পারে না। সাদিয়ানিরা তাবলীগের নামে ইস্তেমার মাঠে সন্ত্রাসী করবে আর আমরা মসজিদের কোণে গিয়ে তসবিহ জপব, এটা স্বপ্নেও কল্পনা করি না। ভণ্ড মাজার পূজারীরা ইসলাম চর্চার নামে, বাবার নামে, খাজার নামে মদ গাঁজা সেবনের আসর বসিয়ে ইসলাম ধর্মকে লাঞ্ছিত করবে আর আমরা এটা নীরবে মেনে নেব, এটা কশ্চিনকালেও হতে পারে না। মোহতারাম হাজিরিন, আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা হকপন্থী। যখনই কোনো বাতিল নাস্তিক হকের বিরুদ্ধে কথা বলবে, ওই সমস্ত বাতিলের ঘাট মটকে দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। বিসমিল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসান জাযা। ভাই মোহাম্মদ আতিক বিন সাদিককে তিনি অত্যন্ত তত্ত্ববহুল আলোচনা করেছেন। অনুষ্ঠানের এই পর্যায়ে যুগে যুগে ফেরাকে বাতিল ও ওলামায়ে মোকাবেলা নিয়ে বক্তৃতা নিয়ে মঞ্চে আসছেন ভাই মোহাম্মদ সুলাইমান জামাত ফজিলত। মানসিকভাবে প্রস্তুত থাকবেন ইফাত হুসাইন সালাবিয়া। ভাই মেহরবানি করে কেউ কথা বলবেন না। আপনাদের সামনে আপনাদের ওস্তাদরা বসে আছে, ওস্তাদের আদব, মসজিদের আদব, মেহরবানি করে সকলে রক্ষা করুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال رسول الله صلى الله عليه وسلم كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ঐতিহ্যবাহী জামিয়া আশরাফিয়া দারুল উলুম দুদুমিয়া আল আশরাফ ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক চূড়ান্ত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, সাহিত্যের আসলে সুসাহিত্যিক পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট হকের ঝান্ডাবাহী এক ঝাঁক ইলমে ওহী অন্বেষণকারী ছাত্র ভাইরা, আপনারা সকলেই পূর্ব হতেই অবগত আছেন যে আজকে মাদ্রাসার পক্ষ থেকে বক্তৃতার জন্য যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে যুগে যুগে ফেরাকে বাতিল এবং উলামায়ে কেরামের মোকাবেলা। মেরে মোহতারাম হাজিরিন, সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে ইতিহাসের নিরিখে অতি সংক্ষেপে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মেরে মোহতারাম হাজিরিন, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত সত্য এবং মিথ্যা, আলো এবং অন্ধকার, হক এবং বাতিলের চূড়ান্ত এক দ্বন্দ্ব চলমান। মেরে মোহতারাম হাজিরিন, আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যখনই হকের ঝান্ডাবাহী সত্যের সৈনিক হকের আলো নিয়ে সম্মুখপানে অগ্রসর হয়েছে, ঠিক তখনই কোনো বাতিল শক্তি, কোনো বাতিল ফেরকা সেই সত্য বা হকের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য তারা নানা রকম বাধা বিপত্তি এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। মেরে মোহতারাম হাজিরিন, কিন্তু চিরন্তন সত্য কথা হলো সত্যের সৈনিকরা কখনো কোনো বাতিল শক্তির সামনে মাথা নত করে নাই, বরং সদা সর্বদা তারা সমস্ত বাধা শক্তিকে উপেক্ষা করে তারা হকের ঝান্ডাকে হাতে নিয়ে তারা সম্মুখপানে অগ্রসর হয়েছে এবং অত্যন্ত সাহসিকতা এবং বিচক্ষণতার সাথে সমস্ত বাতিলপন্থী এবং ফেরাকে বাতিলের মোকাবেলা করেছে। মেরে মুহতারাম হাজিরিন, সমস্ত ফেরাকে বাতিলের মোকাবেলা করেছে, তার কিছু বাস্তব নমুনা এবং সংক্ষিপ্ত চিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আজও পর্যন্ত হকপন্থীরা বাতিলপন্থীদের মোকাবেলা করে আসছে। সমস্ত সাহাবায়ে কেরাম তারা সারাটি জীবন সমস্ত বাতিলপন্থীদের মোকাবেলা করে এসেছেন। মেরে মুহতারাম হাজিরিন, যেমন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে যখন মুসাইলামাতুল কাজ্জাব
রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলেন এবং তার বিরুদ্ধে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে মুসাইলামাতুল কাজ্জাব এবং তার অনুসারীদেরকে অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত করলেন এবং মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। মেরে মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আমরা যদি আমাদের আরো একটু নিকটবর্তী অতীতকালে চলে আসি, আমরা যদি ভারতবর্ষের ইতিহাস অধ্যয়ন করি তাহলে আমরা দেখতে পাই গোটা ভারতবর্ষ প্রায় 700 বছর মুসলমানরা শাসন করেছে। তার মধ্যে তৃতীয় মোগল সম্রাট বাদশাহ আকবর 1556 সন থেকে নিয়ে 1606 সন পর্যন্ত গোটা ভারতবর্ষকে সে শাসন করেছে। মেরে মুহতারাম হাজিরিন, কিন্তু দুঃখজনক বিষয় হলো এই ক্ষমতালোভী সম্রাট এই বাদশাহ আকবর সে ক্ষমতার মোহে পড়ে সে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তার সভাসদদের দ্বারা প্রভাবিত হয়ে সে হিন্দু এবং মুসলিম ধর্মের সমন্বয়ে দ্বীনে ইলাহি নামে নতুন একটি ধর্মের প্রবর্তন করলো। যেই ধর্মের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাতু আকবরু খলিফাতুল্লাহ। যেই ধর্মে অগ্নি পূজা, মূর্তি পূজা সহ চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার এবং সুদ, ঘুষ ইত্যাদি সবকিছুই বৈধ ছিল। মেরে মুহতারাম হাজিরিন, তাই আল্লাহ রাব্বুল আলামিন তার নিজাম অনুযায়ী বাতিলের বিরুদ্ধে সত্যের পতাকাকে সমুন্নত করে রাখার জন্য মুক্তির দূত হিসাবে প্রেরণ করেছিলেন সৈয়দ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এসে সেই সম্রাট বাদশাহ আকবরের সমস্ত ভ্রান্ত আকীদা এবং ধর্ম মতবাদের বিরুদ্ধে এবং তার ক্ষমতার মস্তকে তীব্র আন্দোলনের মাধ্যমে তছনছ করে দিয়েছিলেন। মেরে মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আমরা যদি লক্ষ্য করি বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ ফিতনা সাদিয়ানি বা সাদপন্থীদের বিরুদ্ধে বর্তমান সময়ের বিশ্বের সমস্ত আহলে হক উলামায়ে কেরাম তারা প্রতিনিয়ত লেখালেখি, বক্তব্য এবং আন্দোলনের মাধ্যমে সাদপন্থীদের মোকাবেলা করে আসতেছেন। মেরে মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আমরা যদি লক্ষ্য করি 1880 কিংবা 90 সনে যখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নামে ভণ্ড প্রতারক যখন সে নিজেকে নতুন নবী হিসেবে দাবি করলো এবং দ্বীনে ইলাহি এবং আহমদিয়া মুসলিম জামাত নামে নতুন এক ধর্মের প্রবর্তন করলো এবং সে সাধারণ মানুষদেরকে তার হাতে বায়াত গ্রহণ করাইতে লাগলো, তখন এই দেশের আহলে হক উলামায়ে কেরাম, তখন দারুল উলুম দেওবন্দের সমস্ত উলামায়ে কেরাম সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া জারি করলেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন লেখালেখি, বক্তব্য এবং আন্দোলনের মাধ্যমে তাদেরকে মোকাবেলা করতে লাগলেন। যে আন্দোলনের তীব্রতা শুধু ভারত উপমহাদেশ নয়, বরং ভারত উপমহাদেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বব্যাপী সেই আন্দোলনের তীব্রতা ছড়িয়ে পড়ার কারণে বিশ্বের প্রায় অধিকাংশ মুসলিম রাষ্ট্রে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমার এই 90 বা 95% মুসলমানের দেশে আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সারাটা জীবন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে গিয়েছেন, কিন্তু তিনি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দেখে যেতে পারেন নাই। আল্লামা জুনাইদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সারাটি জীবন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি নিয়ে আন্দোলন করে গিয়েছেন, কিন্তু তিনিও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দেখে যেতে পারেন নাই। আল্লামা কাসেমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সারাটা জীবন কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, কিন্তু তিনিও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দেখে যেতে পারেন নাই। বর্তমান সময়ের সমস্ত আহলে হক উলামায়ে কেরাম সকলেই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য নানা রকম পদক্ষেপ, নানা রকম মিছিল, মিটিং এবং আন্দোলন করে যাইতেছে, সরকারের কাছে আবেদন করতেছে, কিন্তু সরকার উলামায়ে কেরামের কথার কোনো পাত্তা দিচ্ছেন না, কোনো গুরুত্ব দিচ্ছেন না। মেরে মুহতারাম হাজিরিন, তাই আজকের এই মঞ্চ থেকে পরিষ্কার বলতে চাই, আজকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে পরিষ্কার বলতে চাই, আপনারা যদি বাংলাদেশের 20 কোটি মুসলমানের প্রাণের দাবি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে ব্যর্থ হন, তাহলে আপনাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। হাজিরিন, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই,
সর্বশেষ কথা, এদেশের আহলে হক ওলামায়ে কেরাম যদি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্য এবং সমস্ত ফেরাকে বাতিলের মোকাবেলার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য যদি আমাদেরকে রাজপথে ডাক দেয়, যদি আমাদেরকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেয়, তাহলে কাফনের কাপড় মাথায় বেঁধে যে প্রয়োজনে রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতে, কল্লা দেওয়ার প্রয়োজন হলে কল্লা দিতে, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে কারা কারা প্রস্তুত আছেন হাতগুলো দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ আহসান জাযা। মোহাম্মদ সুলাইমানকে অত্যন্ত তথ্যবহুল আলোচনা করেছেন। বক্তা ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে মেহরবানি করে প্রত্যেকেই সময় মতো করেন। অনুষ্ঠানের পর্যায়ে যুগে যুগে ফেরাকে বাতিল ওলামায়ে কেরামের মোকাবেলা নিয়ে বক্তৃতা নিয়ে মঞ্চে আসছেন ভাই মোহাম্মদ রিফাত হোসেন, জামাতে সালামিয়া। মানসিক করে প্রস্তুত থাকবেন মোহাম্মদ জাকারিয়া, জামাতে রিহাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামিয়া আশরাফিয়া দারুল উলুম দুদুমিয়া আল আশরাফ ছাত্র কাফেলার কর্তৃক আয়োজিত বাৎসরিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, সাহিত্যের আসনে সুসাহিত্যিক পরিচালক ও তীক্ষ্ণ সময় নিয়ন্ত্রক ও আমার সাথে বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইলম অন্বেষণকারী ছাত্র ভাইরা, আপনারা সকলেই পূর্ব থেকে অবগত আছেন যে আজকে বক্তৃতার জন্য যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো যুগে যুগে ফেরাকে বাতিলা ও উলামায়ে কেরামের মোকাবেলা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে উক্ত বিষয়ে সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা হক, তার সমস্ত হুকুম আহকামগুলো হক, যারা এগুলোকে মান্য করে থাকে তারাও হক। শয়তান বাতিল, তার পরিকল্পনাগুলো বাতিল, তার পরিকল্পনা অনুযায়ী যারা নিজেদের জীবনকে পরিচালনা করে থাকে তারাও বাতিল। আর এই হক ও বাতিলের মাঝে পারস্পরিক দ্বন্দ্ব পৃথিবীর শুরুলগ্ন থেকেই চলে আসছে, আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যুগের বিবর্তনে বাতিল বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে এসেছে। কখনো বাতিল নিজ প্রভাব প্রতিপত্তির কারণে বাতিল রূপে আগমন করেছে, আবার কখনো বাতিল নিজ প্রভাব প্রতিপত্তি বাদ দিয়ে হকের পোশাকধারী হয়ে আগমন করেছে। কিন্তু বাতিল যখন যেভাবে আসুক না কেন, সর্বদাই এই বাতিলের উপর হকেরই বিজয় হয়েছে। পৃথিবীর সুলগ্ন ইতিহাসের প্রতি লক্ষ্য করলে দেখা যায়, যখনই বাতিল আগমন করেছে অত্যাচারী নমরুদ রূপে, তার মোকাবেলায় হক আগমন করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপে। যখনই বাতিল আগমন করেছে ফিরআউন রূপে, তার মোকাবেলায় হক আগমন করেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ নিয়ে। যখনই বাতিল আগমন করেছে আবু জাহেল, উতবা, শাইবার রূপ নিয়ে, তখনই তাদের মোকাবেলা করার জন্য হক হিসেবে আগমন করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই বাতিল আগমন করেছে অত্যাচারী শাসক হাজ্জাজ বিন ইউসুফের রূপে, তার মোকাবেলা করার জন্য হক হয়ে আগমন করেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এছাড়াও যখন বাতিল আগমন করেছে আমেরিকান সাদা চামড়ার হিংস্র হায়নাদের রূপে, তখনই তার মোকাবেলায় হক হয়ে আগমন করে দীর্ঘ ২০টি বছর রক্তক্ষয়ী যুদ্ধে পরাজয় বাদ দিয়ে জয়ী হয়েছে আফগানি তালেবানরা। শুধু তাই নয়, ভারত উপমহাদেশের ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায়, যখন যেথায় বাতিল মাথাচাড়া দিয়েছে তখন তা দমনের সর্বাগ্রে অংশগ্রহণ করেছে উলামায়ে দেওবন্দ। আর এই উলামায়ে দেওবন্দ কখনো বাতিলকে পরাজয় করার জন্য সামান্যতম ভীতিপ্রাপ্ত হয়নি। শুধু তাই নয়, ৯০% মুসলমানের দেশ এই বাংলাদেশে যখন যেথায় যেভাবে বাতিল মাথাচাড়া দিয়েছে, তখন সেভাবে সেই বাতিলকে দমন করার জন্য বাংলার বুকের উলামায়ে কেরামগণ সর্বাগ্রে অংশগ্রহণ করেছেন। বাতিল যখন আগমন করেছে কাদিয়ানী রূপ নিয়ে, বাতিল যখন আগমন করেছে বেদাতি ফিরকা হয়ে, বাতিল যখন আগমন করেছে কোনো বাতিল ফিরকা হয়ে, তা দমনের জন্য সর্বাগ্রে অংশগ্রহণ করেছেন, তার বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ তুলেছেন এই বাংলার জমিনের উলামায়ে কেরামগণ। শুধু তাই নয়, এই বাংলার
যায় ফ্যাসিস্ট সরকার হাসিনা যখনই কোনো ধর্মের বিরুদ্ধে পায়তারা চালিয়েছে, যখন ইসলামের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র চালিয়েছে, তার বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ তুলেছেন, নির্যাতিত হওয়া সত্ত্বেও তার বিরোধিতা করেছেন এই আলেম সমাজ। আর এই সকল আলোচনা দ্বারা এটাই স্পষ্ট হয় যে বাতিল যখন যেথায় যেভাবে যতই শক্তিশালী রূপ নিয়ে আসুক না কেন, সর্বদাই এই বাতিলের পরাজয় হবে। পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়া যেমন সুনিশ্চিত, পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়া যেমন সুনিশ্চিত, হকের সামনে বাতিলের পরাজয় এর চাইতেও বেশি সুনিশ্চিত। মুহতারাম হাজিরিন, পরিশেষে আমি এই সকল বাতিল ফেরকাগুলোকে লক্ষ্য করে বলতে চাই, সকল বাতিল পন্থীদেরকে লক্ষ্য করে বলতে চাই, তোমরা তোমাদের অযথা বিরোধিতাকে বন্ধ করে দাও, তোমরা তোমাদের এই সকল কার্যকলাপ থেকে বিরত হয়ে যাও। তোমরা এই মুসলিম সমাজের নম্র স্বভাব থেকে তাদেরকে দুর্বল ভেবো না। এই মুসলিম জাতি যদি জাগ্রত হয়, এই মুসলিম জাতি যদি ক্ষিপ্ত হয়, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া নয়, রূপসা থেকে পাথুরিয়া নয়, বরং 20 কোটি বর্গ মাইল পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেবে। মুহতারাম হাজিরিন, হকের বিজয় আনা যতটুকু কঠিন, এই হককে টিকিয়ে রাখা তার চাইতেও অধিক কঠিন। এই হককে যদি টিকিয়ে রাখতে হয়, তোমাকে সম্মুখীন হতে হবে চরম জুলুম নির্যাতনের। এই হককে যদি টিকিয়ে রাখতে হয়, তোমাকে নিজের শরীরের অগণিত রক্তের ফোঁটা বিসর্জন দিতে হবে। এই হককে যদি টিকিয়ে রাখতে হয়, নিরপরাধ হওয়া সত্ত্বেও ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এই হককে যদি টিকিয়ে রাখতে হয়, বিনা অপরাধে অন্ধকার কারাগারে কারারুদ্ধ হতে হবে। এই হককে যদি টিকিয়ে রাখতে হয়, নিজের শরীরের তাজা রক্ত বিসর্জন দিতে হবে। তবুও এই হকের হয়ে বাতিলের সামনে মাথা নত করা যাবে না। ওহে সম্মুখে উপবিষ্ট তরুণ কিশোর যুবক ভাইরা, আখেরি পয়গাম শুনিয়ে তোমাদেরকে বলে দিতে চাই, তৈরি হও, দুনিয়া নিয়ে রঙিন স্বপ্ন দেখা বাদ দাও। নিজেকে ইতিবাচক বাক্যের সাথে নরমভাবে উপস্থাপনের দিন শেষ। নিজেকে গুছিয়ে নাও, বুকের মধ্যে জিহাদি তামান্না উজ্জীবিত করে মাথায় কাফনের কাপড় বেঁধে জীবন থাকা পর্যন্ত এই বাতিলের বিরুদ্ধে হকের হয়ে লড়ে যেতে পারলে সার্থক হবে আমাদের আজকের এই বক্তৃতা, আমাদের আজকের এই সেমিনার, আমাদের আজকের এই প্রতিযোগিতা, এবং সফল হব আমরা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ আহসানা। ভাই মোহাম্মদ রিফাত হুসাইনকে তিনি ইতিহাস দীপ্ত আলোচনা পেশ করেছেন। মুহতারাম হাজিরিন, অনুষ্ঠানের এই পর্যায়ে যুগে যুগে ফিরে বাতিল উলামায়ে কেরামের মোকাবেলা নিয়ে বক্তৃতা নিয়ে আসছেন ভাই মোহাম্মদ জাকারিয়া জামাতে নিহাই। মানসিকভাবে প্রস্তুত থাকবেন মোহাম্মদ ইকবাল শাহরিয়ার জামাতে ফজিলত। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال رسولنا وحبيبنا صلاة الله وتسليماته: كل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه السلام. আলা সাহেব ছাত্র কাফলা কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতার অনুষ্ঠান উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, বিচারক বৃন্দ, প্রবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল হতে আগত এলেন সাহেব ছাত্র কাফেরা, আপনারা সকলে বৃহদাবন করে এসেছেন যে আমার বক্তব্যের বিষয় সম্পর্কে আজকে উক্ত বিষয় সম্পর্কে নিশ্চিত আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলামের শুরুর থেকে ইসলাম সমস্ত আত্মকর্মীদেরকে শিখিয়েছে পরিচয়, পথ ভোলা লোকদেরকে চিনিয়েছে পথ, এবং সমস্ত কুফরির কালো অন্ধকার ঘুরুর কবর রচনা করে সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে দিয়েছে ইসলাম নামক পুষ্পের সংগ্রাম, এবং খেয়াল খুশির সরব জ্ঞানহীনদের মাধ্যমে কাটিয়ে তাদেরকে করেছে জ্ঞান সম্পূর্ণ। কিন্তু যখন থেকে ইসলাম সমস্ত খেয়াল খুশি সরব মানুষদেরকে মাধ্যমে কাটিয়ে তাদের কবর রচনা করে সমাজের রন্ধে রন্ধে শুরু করে দিয়েছিল, সমাজের সমস্ত খেয়াল খুশি সরব মানুষদের কবর রচনা করে সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে দিয়েছে ইসলাম নামক পুষ্পের সংগ্রাম। তখন থেকেই সমাজে আবির্ভাব হয় ইসলামের ধ্বংসকাঙ্ক্ষী কিছু হতভাগীদের। শত চেষ্টা সাধনের পরেও যারা ইসলামের কিঞ্চিত ক্ষতি সাধন করতে পারেনি, ভবিষ্যতেও তারা করতে পারবে না ইনশাআল্লাহ। এবার তাদের ইতিহাস থেকে ঘুরে আসা যায়। প্রিয় উপস্থিতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় যখন ইসলামের ধর্মের ধ্বংসের জন্য কোনো দল বা বাতিল ফিরকা আবির্ভাব হতো, তখন সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণকে নিয়ে যুদ্ধ জিহাদের মাধ্যমে সেই বাতিল ফিরকাগুলোর মোকাবিলা করতেন।
ইন্তেকালের পরে সাহাবাগণ সে মোকাবিলা করে গিয়েছেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বেও পরে বেশ কিছু ফিতনা প্রকাশ পেতে লাগলো। তন্মধ্যে হতে অন্যতম একটি ফিতনা হচ্ছে বনু আসওয়াদ নামক এক ব্যক্তি, সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে এসে খতমে নবুওয়াত করে বসলো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন যে কোনো মুহূর্তে আসওয়াদকে হত্যা করা হোক। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করে এবং আসওয়াদকে হত্যা করার নির্দেশ দান করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ পেয়ে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই আসওয়াদকে হত্যা করে তাকে পরাজিত করে দেন এবং পরিশেষে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করে চিরতরে সেই খেলাফত চিরতরে সেই নবুয়তের দাবির স্বাদকে মিটিয়ে দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, তাই কিছুদিন পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একবার বনু হানিফ গোত্রের একটি প্রতিনিধি দল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম গ্রহণের নিমিত্তে আবির্ভাব করেন। তো তখন তাদের আগমনের সময় তাদের মাঝে এক ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে মুসাইলামা কাযযাব। তো সেই মুসাইলামা সে হঠাৎ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলে উঠল যে মুহাম্মদ যদি আমাকে তার ইন্তেকালের পরে খলিফা বানিয়ে যায় তাহলে আমি ইসলাম গ্রহণ করব। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি খেজুরের ডাল দিয়ে বললেন যে ইসলাম গ্রহণের জন্য যদি তুমি এই খেজুরের ডালটি চাও তাহলে তোমাকে তাও দেওয়া হবে না, আমি তোমাকে চিনে ফেলেছি, তুমি সেই মিথ্যাবাদী যার বিষয়ে আমাকে স্বপ্নে দেখানো হয়েছিল। তখন সে সেখান থেকে চলে যায়। আর কিছুদিন পরে সে নবুয়তের দাবি করে বসে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার মোকাবিলা করেছিলেন এবং তাকে হত্যা করে চিরতরে তার খেলাফত তার এই নবুয়ত দাবির স্বাদকে চিরতরে মিটিয়ে দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, ইতিহাসের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আরো দেখতে পারবো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তখন তার খলিফা হওয়ার শুরুতেই ইয়ামান ও নজদের কিছু দুর্বল মুসলমানরা তারা দলে দলে মুরতাদ হতে লাগলো এবং আবাস ও জাবরান মুতদায় তারা যাকাত অস্বীকার করে বসলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই বিষয়ে পরামর্শ করলেন। প্রতিময় সাহাবা যাকাত অস্বীকারীদের সাথে নমনীয় ভাব প্রকাশের পরামর্শ দান করলেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়তার সাথে বলে উঠলেন, আয়ানকুসুদ্দিন মানহাই, দিন মিটে যাবে আর আমি আবু বকর জীবিত থাকবো তা হতে পারে না। কসম করে বলতে পারি যে যাকাতের জন্য যাকাতের নিসাব পরিমাণ মাল হিসেবে কেউ যদি একটি ছাগলের বাচ্চা দিতে অস্বীকার করে তাহলে তার বিরুদ্ধে জিহাদ করে হলেও তা আদায় করা হবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই তাদের বিরুদ্ধে জিহাদ করেন এবং তাদেরকে পরাজিত করে তাদের চারণভূমিগুলো মুজাহিদের ঘোরাচরণের জন্য অক্ষ করে দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, যদি আমরা ইতিহাসের প্রতি লক্ষ্য করি তাহলে আরো দেখতে পারবো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় গোটা আরব ভূমি মুসলমানদের শাসনাধীন হয়ে এসেছিল, যারই ফলশ্রুতিতে ইহুদি খ্রিস্টান ও মক্কার মুশরিকরা সমস্ত শক্তি হারিয়ে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। মুসলমানদের এই প্রতিরোধ করার কোনো পথই বাকি ছিল না তাদের নিকট। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একইভাবে ইসলামের এই অগ্রযাত্রার পথে পরিচালিত করেছিলেন। তার ইন্তেকালের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একইভাবে ইসলামের বিজয়ের কাজ পরিচালনা করেছিলেন। তার ইন্তেকালের পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একইভাবে ইসলামের বিজয় এবং দাওয়াতি কাজ পরিচালনা করেছিলেন। কিন্তু তার খেলাফতের শেষ ভাগে এসে মুসলমানদেরকে ধ্বংস করার লক্ষ্যে ইহুদিদের মধ্য থেকে এক ব্যক্তি, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সালাম, সে মুসলমানদের মধ্যে এসে মুসলমানদের অভিনয় আত্মপ্রকাশ করলো এবং ধীরে ধীরে আত্মপ্রকাশ করে সে মুসলমানদের মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের হকদার সাব্যস্ত করে তাদের মাঝে বিভ্রান্তি ছড়াতে লাগলো। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তার সম্পর্কে অবগত হয়ে গেলেন। যখন তিনি অবগত হয়ে গিয়েছিলেন তখন সেই ইহুদি মদিনা ছেড়ে পলায়ন করলো। তার মদিনা থেকে পলায়ন করার কিছুদিন পরেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। তার শাহাদাতের সংবাদ পেয়ে এই সুযোগ বুঝেই সেই ইহুদি সে মদিনার মধ্যে আবার এসে আগমন করে মুসলমানদের মাঝে আবার বিরোধ শুরু করে দিতে লাগলো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এটাকে বরদাস্ত করলেন না, বরং তিনি তার সমস্ত মতবাদগুলোর বিরুদ্ধে সিফিন যুদ্ধে অগ্রসর হয়ে তার সমস্ত শয়তানি চক্রান্তগুলো নস্যাৎ করে দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, যদি আমরা আরো ইতিহাসের প্রতি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে 1857 সালে সিপাহী যুদ্ধের পর ইংরেজ বিনিয়া গোষ্ঠীরা খুব ভালোভাবে উপলব্ধি করতে লাগলো যে এদেশে ক্ষমতা টিকিয়ে রাখতে হলে এমনি ক্ষমতা টিকিয়ে রাখা সম্ভব নয়, বরং ক্ষমতা টিকিয়ে রাখতে হলে এদেশে উলামায়ে কেরামদের বিরোধীদের হাত ভেঙে ফেলতে হবে।
অন্যথায় ক্ষমতা টিকে রাখা যাবে না। যারই ফলশ্রুতিতে একদিক থেকে তারা মুসলমানদের ওলামায়ে কেরামদের উপর চালাতে লাগলো নানা রকম ভাবে নির্যাতন নিপীড়ন, অপর থেকে তারা সমস্ত কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে লাগলো। তারপরেও সেখানে ওলামায়ে কেরামগণ থেমে থাকেননি, বরং তারা গোটা ভারতবর্ষকে দারুল হরব বা সেখানে যুদ্ধ ফরজ বলে ভোট দান করেছিলেন। কিন্তু তখন ইংরেজ বিনিয়া গোষ্ঠীরা ভারতকে দারুল আমান প্রমাণ করার জন্য এবং ভারতের মধ্যে যুদ্ধ ফরজ নয় এবং প্রমাণ করার জন্য তারা ভারতের মধ্যে তাদের দাস হিসেবে বেছে দিয়েছিল গোলাম আহমদ কাদিয়ানীকে। আর গোলাম আহমদ কাদিয়ানী সে আত্মপ্রকাশ করে মুসলমানদের খতমে নবুয়ত সহ নানা রকম কোরআন সুন্নাহর বিরোধী বক্তব্য প্রকাশ করতে লাগলো, যার ফলে সেখানে ওলামায়ে কেরামগণ শুধু ইংরেজদের বিরুদ্ধে নয় বরং সেই দাস গোলাম আহমদ কাদিয়ানীর বিরোধিতা করে তাদেরকেও গোটা মুসলিম উম্মাহর সামনে কাফের ঘোষণা করেছিলেন। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, এবার যদি আমরা আমাদের দেশের প্রতি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে এদেশে যেমনিভাবে হক ও হক্কানিয়াতের দেশ, ঠিক তেমনিভাবে এদেশের প্রতি আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বেশ কিছু বিভ্রান্তিকর বাতিল ফেতনাগুলো। তার মধ্যে হতে অন্যতম একটি ফেতনা হচ্ছে এনজিও ফেতনা। তার মধ্যে হতে আরো ফেতনা রয়েছে, যেমন দেওয়ানবাগি, রাজারবাগি, চন্দ্রপুরী, সুরেশ্বরী, আজমগাছি, রেজবি, বেসরকারি এবং আট্টসি ইত্যাদি রয়েছে। আমাদের হযরত ওলামায়ে কেরামগণ যাদের মোকাবিলা গ্রহণ করে যাচ্ছে, কেউ হয়তো বা রাজপথে নেবে, আবার কেউ দর্শে আবার কেউ খতিবের মেম্বারে বসে মোকাবিলা করে যাচ্ছে। কাজেই আমি পরিশেষে বলে দিতে চাই যে সে সমস্ত বাতিল ফেরকাগুলোকে বলে দিতে চাই যে চেরাগে রাগ ইজাদ বর ফরুজাত কাছে কাশতাফ জানাতে নিঃশ্বাস বসুজাত। কেউ যদি ইসলামকে ধ্বংস করার জন্য আগুন প্রজ্বলিত করে তাহলে সেই আগুনের মধ্যে ইসলাম নয় বরং নিজেরাই পুড়ে ছাই হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুল্লাহি ওয়া করিম। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খাইরান। জাকারিয়াকে অত্যন্ত চমৎকারভাবে ইতিহাস থেকে স্বাগত পেশ করেছেন। মুহতারাম হাজিরিন, অনুষ্ঠানের এই পর্যায়ে যুগে যুগে ফেরাকে বাতিল ওলামায়ে কেরামের আব্দুর রহমান মোকাবেলা নিয়ে মঞ্চে বক্তৃতা নিয়ে আসছেন ভাই মোহাম্মদ ইকবাল শাহরিয়ার জামাতে ফজিলত। মানসিকভাবে প্রস্তুত থাকবেন ভাই মোহাম্মদ নুরুদ্দিন জামাতে ফজিলত। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الكريم: قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. قال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي قاتلون على الحق ظاهرين إلى يوم القيامة، أو كما جاء في الحديث الشريف. ঐতিহ্যবাহী জামিয়া শরীফিয়া দারুল উলুমিয়া মাদ্রাসা আশরাফ ছাত্র কাফেলা থেকে আয়োজিত বার্ষিক চূড়ান্ত বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, সাহিত্যের আসনে সুসাহিত্যিক পরিচালক বিচারক মণ্ডলী, আমার সামনে বাংলার দূর দূরান্ত থেকে ছুটে আসা নবী আদর্শ উজ্জীবিত প্রিয় তালেব ভাইরা, আপনারা সকলেই পূর্বত অবগত আছেন যে আমার বক্তৃতার বিষয় সম্পর্কে তা হলো হুজুরের ফিরাকে বাতিল এবং ওলামায়ে কেরামের মোকাবেলা। উক্ত বিষয়ের সময় সংক্ষিপ্ত পরিসরে ইতিহাসের নিরিখে কোরআন ও সুন্নাহর আলোকে কিঞ্চিত আলোচনা করার প্রয়াস ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, একবিংশ শতাব্দীর ক্রান্তি লগ্নে যখন গোটা বিশ্বে বাতিল ফিরকাগুলো মহামারীর ন্যায় সংরক্ষিত হচ্ছে, এমন এক নাজুক মুহূর্ত বিষয়বস্তু নির্ধারণে জামিয়ার সকল আসিদের কেরামকে জানায় অন্তরস্থল থেকে প্রাণপণ অভিনন্দন ও আন্তরিক মোবারকবাদ। মুহতারাম হাজিরিন, হক ও বাতিল, ন্যায় অন্যায়ের সংঘাত ইতিহাসের সূচনা লগ্ন থেকেই শুরু হয়েছে। বাতিল যখন আজিজের শয়তানের রূপ নিয়ে অবতরণ করেছে, হক তখন হযরত আদম আলাইহিস সালামের রূপ নিয়ে অবতরণ করেছে। বাতিল যখন প্রচন্ড ফিরাউনের রূপ নিয়ে অবতরণ করেছে, হক তখন হযরত মূসা আলাইহিস সালামের রূপ নিয়ে অবতরণ করেছে। বাতিল যখন নমরুদের আকৃতি অবতরণ করেছে, হক তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রূপে অবতরণ করেছে। সুতরাং প্রতিটি যুগেই বাতিল যখন অবতরণ করেছে, আম্বিয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বাতিলের মোকাবেলা করেছেন। মুহতারাম হাজিরিন, তেমনি আমাদের সরকারে দো আলম সাইয়্যিদুল কারনাইন যখন আবু জাহল বা শাইবা যখন এই বাতিল অবতরণ করলো, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হলো। মুহতারাম হাজিরিন, আমাদের যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সাহাবায়ে কেরামের যুগে বাতিলের ফিরকার মোকাবেলা, সাহাবায়ে কেরাম বাতিল ফিরকার জন্য যুদ্ধ করেছেন। সাহাবায়ে কেরামের যুগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খিলাফতকালে যিনি খাওয়ারিজদের বিরুদ্ধে সিফিন যুদ্ধের সময় তাদের বিরুদ্ধে মোকাবেলা করেন। এভাবে যুগে যুগে ফেরাকে বাতিলের সম্পর্কে আইন মুস্তাহিদিন সকল উলামায়ে কেরাম এর মোকাবেলা করেছেন।
খ্রিস্টান মিশনারি তৎপরতার দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো খ্রিস্ট জাতি যখন তাদের ধর্ম প্রচারের জন্য বিভিন্নভাবে আল্লাহ রাসূলদের বিস্তার করে এবং বিভিন্ন গ্রন্থ রচনা করে ইসলামের বিস্তার করার চেষ্টা করেছে, তখনই ওলামায়ে কেরামের বিরুদ্ধে বিভিন্ন গ্রন্থে রচনা করে এর মোকাবেলা করেছেন। হুজ্জাতুল ইসলাম কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন নাজুকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, তখন তিনি নিজেই পাদ্রীদের সাথে মোনাজারা করে তাদেরকে শত্রুভাবে পরাজিত করেছেন। মুহতারাম হাজির, এই খ্রিস্ট জাতি শুধু থেমে যায়নি, শুধু এই খ্রিস্ট জাতি একবার মুসলমানদেরকে বলে, হে মুসলিম জাতি, তোমরা যদি তোমাদের ধর্মগ্রন্থ সঠিক হয়ে থাকে তাহলে আমাদের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করো যে আমরা আমাদের ধর্মগ্রন্থকে কোরআনের আগুনে নিক্ষেপ করব, আর তোমরা তোমাদের ধর্মগ্রন্থ কোরআনকে আগুনে নিক্ষেপ করবে। যে ধর্মগ্রন্থ চলবে না, যে সেই ধর্মগ্রন্থকে আমরা মেনে নিব। তখন মুসলমানকে চিন্তায় পড়ে গেলেন। তখন এক বিজ্ঞ আলেম এসে বললো, হে কাপুরুষের জাতি, হে খ্রিস্ট জাতি, তোমরা তোমাদের ধর্মগ্রন্থকে কেন অপমান করছো? তোমরা যদি তোমার ধর্মে বিশ্বাসী হয়ে থাকো, তোমরা যদি প্রকৃত ধর্মে বিশ্বাসী হয়ে থাকো, তাহলে আসো আমি আমার ধর্মগ্রন্থ কোরআনের বুকের মধ্যে বেঁধে আমি আগুনে ছাপ দেব, আর তুমি তোমার ধর্মগ্রন্থ বুকে বেঁধে আগুনে ছাপ দেবে। তাহলে দেখা যাবে কে বাতিল আর কে হক। সে এভাবে যখন বিরুদ্ধে মোকাবেলা করলেন, তখন তার চেহারায় কাফারে মানা উদ্ভাসিত হয়ে গেল। মুহতারাম হাজির, এভাবে যুগে যুগে ওলামায়ে কেরামের মোকাবেলা করে গিয়েছেন। মওদুদি ফিতনা ঐতিহাসিকদের মধ্যে ইসলামী ইতিহাসে সবথেকে জঘন্যতম ফিতনা হলো মওদুদি বাতিল ফিরকা। সুতরাং এই মওদুদি ফিতনা যে জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদি, সেই মওদুদি মতবাদ সে জামাত ইসলামের বিভিন্ন ওলামায়ে কেরামকে নিয়ে একটি সংগঠন তৈরি করে। সেই সংগঠনের নাম হলো জামাত ইসলাম। এই জামাত ইসলামের বিভিন্ন আকীদা দিক যখন ইসলামের বিরুদ্ধে চলে গেল, তখন বিশিষ্ট ওলামায়ে কেরাম তাদের দল থেকে সংগঠন থেকে বের হয়ে গেলেন। এভাবে যখন তাদের দিন দিন তাদের আল্লাহ তাআলা সম্পর্কে তাদের আকীদা হলো আল্লাহ তাআলা জানেন, কেননা তারা চুক্তি পেশ করে যে ক্ষেত্রে নরনারীর অবাধ মেলামেশা রয়েছে, সেই ক্ষেত্রে কেন নারীকে জিনার কারণে ব্যভিচারের কারণে তাকে হদ লাগানো হবে। তারা বলে আল্লাহ তাআলা জানেন, নাউযুবিল্লাহ। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা অপবাদ দেয়। অধিকাংশ নবী আলাইহিস সালাম মিথ্যার প্ররোচনায় তারা গুনাহে লিপ্ত হয়েছেন। এভাবে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যা অপবাদ দেয়। এমনকি তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে তাদের মোকাবেলা করতে থাকে, যে তাদের মোকাবেলা সাহাবায়ে কেরামকে তারা নিরাপদ মানে না, এবং তাদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম কোরআন হাদিসের মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে রদ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে السابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه এবং فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا। এবং হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। এভাবে কোরআন হাদিসের মাধ্যমে সাহাবায়ে কেরাম ওলামায়ে কেরাম প্রমাণিত করেন। আমরা যদি লক্ষ্য করি যে চলমান ভয়াবহ ফিতনা সাআতানি ফিতনা, এই সাআতানি ফিতনা মোকাবেলা করার জন্য ওলামায়ে কেরাম বিভিন্নভাবে সংগ্রাম করেছেন, বিভিন্নভাবে বই গ্রন্থ রচনা করেছেন। হাফেজ শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বিভিন্ন গ্রন্থ রচনা করে এই ইলমের নাইগেশন থেকে বড় মোকাবেলা করেছেন সাআতানি ফিতনা। মুহতারাম হাজির, শুধু আমাদেরকে বক্তব্য দিলে হবে না, সেভাবে ইলমি পরিপক্কতা অর্জন করতে হবে, বাতিলের মোকাবেলা করতে হবে, সেভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। এবং বাতিল যেভাবেই হোক না কেন, বাতিল যত শক্তিশালী হোক না কেন, বাতিল হলো জাবাতুল বাহ, সমুদ্রের ফেনার মতো। এই বাতিলের মোকাবেলা করতে হবে। বাংলাদেশের যত প্রকারের বাতিল ফিরকা আছে, ভান্ডের যত প্রকার বাতিল ফিরকা আছে, মোকাবেলা করতে হবে। সর্বশেষ আমি বলতে চাই, ওহে আলেম সমাজ, বাতিলকে ভয় করতে চলবে না, বাতিলের মোকাবেলা করতে হবে, ভুলে গেলে চলবে না। আমাদের নবী সরকার আলম সাইয়্যিদুল কাওনাইন হযরত আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিব 3 বছর কারাবন্দ থেকেছেন এই বাতিলের মোকাবেলা করার জন্য। হুজ্জাতুল ইসলাম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাতিলের মোকাবেলা করার জন্য কারাবন্দ থেকেছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাতিলের মোকাবেলা করার জন্য কারাবন্দ করেছেন। এবং যুগে যুগে সকল আইনবিদ মুস্তাহিদিন সকলেই কারাবন্দ থেকে যে অধিকাংশ ওলামায়ে কেরাম জেল কারাবন্দ থেকেছেন। এমনকি যদি আমরা লক্ষ্য করি আমাদের আকাবির আসলাফ দেওবন্দের যুগে, তাহলে দেখতে পাবো যে ইংরেজদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহিকে খোলার দরবারে নিচে নিয়ে মুজাফফরনগর পর্যন্ত হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে 6 মাস পর্যন্ত তাকে কারাবন্দ করা হয়। এবং হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুর রাহমাতুল্লাহি আলাইহি আত্মগোপনে থাকে, হাজী আব্দুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি সহ সকলেই আত্মগোপনে থাকতে বাধ্য হয় শুধু এই বাতিলকে মোকাবেলা করার জন্য। সুতরাং আমাদেরকে বাতিলের মোকাবেলা করার জন্য সোচ্চার হতে হবে এবং আমাদের ঈমান আমল সেভাবে তৈরি করতে হবে এবং আমাদেরকে সেভাবে প্রস্তুত নিতে হবে। এবং আমাদের সেখানে যেন আমরা যদি বাতিলের মোকাবেলা থেকে পিছপা হই, হক কথা বলতে যদি আমাদের দ্বিধাবোধ করি, হক থেকে যদি আমরা পিছপা হই, তাহলে আল্লাহ রাসূলের হাদিস 750 বছর আগে বলে গেছেন যে ইন্না শাররাশ শাররি শিরারুল উলামাই ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামাই। হাদিসের মানা আমাদের উপর প্রয়োগ হবে। সুতরাং আমরা আমাদের
নিজ স্থান থেকে সব অবস্থায় নিজের জীবন দিয়ে হলেও বাতিলের মোকাবেলা করতে হবে, নিজের জীবন দিয়ে হলেও জীবনের মায়া ত্যাগ করে হলে বাতিলের মোকাবেলা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সর্ব অবস্থায় বাতিলের মোকাবেলা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিব। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই মোহাম্মদ ইকবাল শাহরিয়ারকে ভাইয়ের জন্য আমরা দোয়া করব, ভাই যেন আগামীতে আরো ভালো বক্তৃতা দিয়ে কোরআনকে তাক লাগিয়ে দিতে পারে। এই পর্যায়ে যুগে যুগে ফেরাতে বাতিল ওলামা ইকরামদের মোকাবেলা নিয়ে বক্তৃতা নিয়ে মঞ্চে আসছেন বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, তারুণ্যের অহংকার ভাই মোহাম্মদ নুরুদ্দিন জামাতের ফজিলত। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وعن عمران بن حسين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناواهم حتى يقاتل آخرهم المسيح الدجال. ঐতিহ্যবাহী জামিয়া আশরাফিয়া দারুল উলুম দুনিয়া জার্মান মাদ্রাসার আল আশরাফ ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বাৎসরিক চূড়ান্ত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের মহামান্য সভাপতি ন্যায় ইনসাফের মুকুট পরিহিত বিজ্ঞ বিচারক মণ্ডলী, সাহিত্যের আসনে সুসাহিত্যিক পরিচালক, মঞ্চের এক প্রান্তে বসা তীক্ষ্ণ সময় নিয়ন্ত্রক, আমার সঙ্গে উপবিষ্ট সবুজ বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত খেলাফতের স্বপ্নচারী দারুল দেওবন্দের উত্তরসূরি ছাত্র ভাইরা, আপনারা পূর্ব হতে অবগত আছেন যে আজকে বক্তৃতার জন্য কর্তৃপক্ষ হতে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো যুগে যুগে ফেরাতে বাতিল ও ওলামা ইকরামের মোকাবেলা। সময়ের সংক্ষিপ্ত পরিসরে কোরআন সুন্নাহর আলোকে ইতিহাসের নিরিখে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর উসালগ্ন থেকে অদ্যাবধি কাল পরিক্রমার বাঁকে বাঁকে যখনই কোনো বাতিল শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার মোকাবেলা করার জন্য অপরপন্থ হক পন্থীকে দাঁড় করিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলার কি খেলা এবং লীলা, যখনই কোনো বাতিল শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে, হক যখন তার বিরুদ্ধে মোকাবেলা করেছে, যেরকম ভাবে সারাদিন সূর্য আকাশে থাকার পর পশ্চিম আকাশের মধ্যে অস্তমিত হয়, যখনই হক তার হয়েছে তখনই বাতিলের ভাবে নিঃশেষ হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, বাতিল যখন আগমন করেছিল কাদিরের ভয়ঙ্কর রূপ ধারণ করে, হক যখন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিল হাদিরের রূপ ধারণ করে। বাতিল যখন পৃথিবীতে আগমন করেছিল নমরুদের ভয়ঙ্কর রূপ ধারণ করে, হক তখন পৃথিবীতে আবির্ভূত হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রূপ ধারণ করে। বাতিল যখন পৃথিবীতে এসেছিল ফেরাউনের রূপ ধারণ করে, হক তখন পৃথিবীতে এসেছিল হযরত মূসা আলাইহিস সালামের রূপ ধারণ করে। বাতিল যখন পৃথিবীতে এসেছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো ভয়ঙ্কর রূপ ধারণ করে, হক তখন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিল সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে। এভাবে হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বহু বাতিল ফিরকা আসে, সবগুলোর মোকাবেলা আম্বিয়া কেরাম করেছেন। এর পরবর্তী যুগ থেকে নিয়ে আমাদের পর্যন্ত বহু বাতিল ফিরকা আমাদের সামনে আবির্ভূত হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী বলে দাবি করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম তার বিরুদ্ধে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে এই পৃথিবীর বুক থেকে উৎখাত করে দেয়। সম্মানিত হাজিরিন, এর পরবর্তী যুগে যখন মুসলমানের রূপ ধারণ করে ইসলামী খেলাফতকে বিনষ্ট করার জন্য মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা যখন আবির্ভূত হলো, তখন তার বিরুদ্ধে মোকাবেলা করেছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সে মদিনা থেকে পালাতে বাধ্য হয়েছিল। সম্মানিত হাজিরিন, এর পরবর্তী যুগে বহু বাতিল ফিরকা খারিজি, রাবি, জাবরিয়া, বাতিয়া সহ জাহমিয়া সহ বিভিন্ন ধরনের বাতিল ফিরকা পৃথিবীতে এসেছে। যখন কোনো বাতিল ফিরকা এসেছে, উলামায়ে কেরাম তার বিরোধিতা করেছে। খলিফা মামুনের যুগে যখন মুআতাজিলা সম্প্রদায় পৃথিবীতে আবির্ভূত হয় এবং খলিফা মামুন যখন খলকে কোরআনের ব্যাপারে বাড়াবাড়ি করে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানায় নিক্ষেপ করে ব্যর্থঘাত করে, তখন তার বিরুদ্ধে উলামায়ে কেরাম মোকাবেলা করেছিল। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই 1556 সালে মুঘল সম্রাট বাদশাহ আকবর যখন নিজের খেলাফতের মসনদকে কণ্ঠমুক্ত এবং চিরস্থায়ী করার জন্য মূর্তিকে আড়াল করে হিন্দু আরবি সংমিশ্রণে গঠিত দ্বীন ইলাহি এবং বাতিল ফিরকাকে দাঁড় করিয়ে ভারতবর্ষের ইসলাম এবং মুসলিম উম্মাহকে নিঃশেষ করে দিতে চাইল, তখন তার মোকাবেলা করার জন্য মুজাহিদ ইসলাম মুজাদ্দিদ আল-ফাসানি
হয়েছিল। সম্মানিত হাজিরিন, এর পরবর্তীতে আমরা যদি 1880 সালের দিকে তাকাই তখন দেখতে পাই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার অন্তর্গত কাদের নামক স্থানের অধিবাসী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যখন মিথ্যা নবুয়তের দাবিদার হয়ে নবুয়তকে অস্বীকার করেছিল, তৎকালীন যুগের হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি তার বিরুদ্ধে কাফের ফতোয়া জারি করেন। তার বিরুদ্ধে কাফের ফতোয়া জারি করার পর বিভিন্ন প্রদেশের মধ্যে তাকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়। বড় দুঃখ লাগে, ব্রিটিশ সরকার শেখ হাসিনা থাকা অবস্থায় আমাদের দেশে মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি, আহমদ শহীদ রহমাতুল্লাহি আলাইহি সহ অসংখ্য উলামায়ে কেরাম আজীবন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে দিয়েছিল। ব্রিটিশ সরকারের কর্ণমুহুরে এই বাণী পৌঁছে নাই। আমরা বর্তমান সরকারের মানুষ সামনে যারা ক্ষমতায় আসবে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের আজকে গুরুত্বপূর্ণ থেকে তোমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, তোমরা যদি আমাদের এই কথাকে বুঝতে অযোগ্যতা প্রকাশ করো তাহলে আমরা 20 কোটি মুসলমান 20 কোটি মানুষকে নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বড় আন্দোলন করে তুলব, বড় আন্দোলন করে তুলব। সম্মানিত হাজিরিন, বাতিল ফেরকাগুলো শেষ হয়ে যায় নাই। আহলে হাদিস নামক বাতিল ফেরকা ইসলামী আকীদাকে বাদ দিয়ে সে বলে কোনো মুজাদ্দিদ এবং মুজাহিদে ইসলামের কথা মানা হবে না, শুধুমাত্র কোরআন সুন্নাহর মৌলিক বিষয়গুলো নিয়ে আমল করতে হবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে জনসমুখে বহু উচ্চারণা করেছে, তখনও তার বিরুদ্ধে হারামাইন শরীফের উলামায়ে কেরাম তার বিরুদ্ধে কাফের ফতোয়া এবং সে নিজে গুমরাহ এরকম একটা ফতোয়া জারি করেছিল। এছাড়াও বহু অসংখ্য উলামায়ে কেরাম তার বিরুদ্ধে ফতোয়া জারি করে এবং এখনো তার বিরুদ্ধে বহু মোকাবেলা চলছে। সম্মানিত হাজিরিন, বাংলাদেশের বর্তমানে অন্যতম আরেকটি বাতিল ফেরকার নাম হচ্ছে কাদিয়ানীদের পরবর্তী বাতিল ফেরকা, যার নাম হলো সাদিয়ানী ফেরকা। এই সাদিয়ানী ফেরকা বাংলাদেশের মধ্যে যেরকম ভাবে আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিক তৎকালীন যুগের খেলাফতকে দুই দলে বিভক্ত করার জন্য নেমে পড়েছিল, বর্তমান যুগের সাদিয়ানী ফেরকাও আমাদের নীরব আন্দোলন তাবলীগ জামাতকে দুই দলে বিভক্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সাদিয়ানীদেরকে যেরকম ভাবে রাষ্ট্র কাফের ঘোষণা করতে হবে, কাদিয়ানীদেরকে যেরকম রাষ্ট্র কাফের ঘোষণা করতে হবে, সাদিয়ানী যদি তওবা করে আমাদের দলে ফিরে না আসে তাহলে তাদের বিরুদ্ধেও গণ আন্দোলন করে উঠবে, গণ আন্দোলন করে উঠবে। সম্মানিত হাজিরিন, আমি আরো স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাতিল ফেরকা বহু দেশের মধ্যে আছে, বিভিন্ন মাজার পূজারীরা আছে, মাজারের মধ্যে বসে গাঁজা টানে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, বিভিন্ন শিরকি কাজ করে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকারকে। সম্মানিত হাজিরিন, আমি আরো বলে দিতে চাই, বর্তমান যুগের শুধুমাত্র মুসলিম এবং ইসলামের জন্য হুমকির কারণ নয়, গোটা জাতি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে ইসকন। ইসকন নামক বাতিল ফেরকাকে শুধু বাংলাদেশ থেকে নয়, আমি ডক্টর ইউনূসকে বলবো পার্লামেন্ট থেকে পুরো বিশ্বের মধ্যে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। ওরা বাংলাদেশ নয়, পুরো বিশ্বের রাজনীতি এবং সমস্ত অঙ্গনকে বিনষ্ট করে দিবে। পরিশেষে আমি সকলকে লক্ষ্য করে বলে দিতে চাই, যেরকম ভাবে মুসাইলামাতুল কাজ্জাব শেষ নবী দাবি করার সময় 700 হাফিজে কুরআন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমাদেরকে তারা বলে গিয়েছে, মেসেজ দিয়ে গিয়েছে, আমরা থাকবো না, নবীরা নাই, উলামায়ে কেরাম, ছাত্র ভাইরা তোমরা একসময় থাকবা, হাফিজে কুরআনরা তোমরা একসময় থাকবা। বাকি বিভিন্ন রূপ ধারণ করে তোমাদের সামনে আসবে, কখনো আমেরিকার রূপ ধারণ করে, কখনো ভারতের রূপ ধারণ করে, কখনো ইসকনের রূপ ধারণ করে, কখনো আহলে হাদিসের রূপ ধারণ করে আসবে। যে রূপ ধারণ করে আসুক না কেন, বাতিল মাথা ছাড়া দিয়ে উঠতে চাইলে তার মাথাকে বেরকে ধরে দিতে হবে। সম্মানিত হাজিরিন, আমি আরেকটি কথা বলে দিতে চাই, আমাদেরকে গাজওয়াতুল হিন্দ হাত ছেড়ে দিয়ে ডাকছে, বারবার আমাদেরকে ডাকছে, ও মুজাহিদ ইসলামরা, ও মুজাদ্দিদরা, ও মুজাহিদ ভাইরা, তোমরা প্রস্তুত হও, গাজওয়াতুল হিন্দ আমাদের চূড়ান্ত বিজয় হবে। ওই গাজওয়াতুল হিন্দের মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশ ভারত নয়, পুরো বিশ্বের মধ্যে ইসলামী খেলাফতের পতাকা বহন করে উঠবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা শব্দ না করি